হ্যালো এভরিওয়ান, বাঙালি খাওয়া দাওয়াতে আবারও চলে এসেছি। সো আজকে আমি দুপুরের লাঞ্চের মেনুতে কী কী বানিয়েছি ওগুলো দেখাবো। আর তারপর এই যে দেখতে পাচ্ছ ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি। লঙ্কাটা আগে আমি ফ্রাই করে নিয়েছিলাম ঝাল আছে কিনা, যেহেতু বাড়ির লঙ্কা। সো একদম ছোট দিকে তুলেছিলাম, বাট দেখলাম না এই লঙ্কাটাও প্রচুর ঝাল, মানে চিবানো খাওয়া যাবে না। তারপর এই যে ডাল আলু সেদ্ধ মাখিয়ে, মানে ডাল আমি খেতে পছন্দ করি না, বাট তাও ডালটা রসুন দিয়ে করেছিলাম তাই ভাবলাম একটু ট্রাই করি। তারপর আলু সেদ্ধ ডাল মাখিয়ে ভালো করে খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ পালং শাক আলুতে একটা তরকারি করেছিলাম, আর একটু কাঁচা লঙ্কা চটকিয়ে ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও লাগে, সত্যি খুবই সুন্দর লাগে। আর পালং শাকটা আমার খুবই প্রিয়। আর পালং শাকে আলুতে তরকারি সত্যি খুব সুন্দর লাগে, তোমরা একবার ট্রাই করবে। তারপর আবারও নিয়ে নিয়েছিলাম একটু লঙ্কাটা ভালো করে ভাতের সাথে চোখ কুটে, তারপরে শাক দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো, খুবই সুন্দর হয়েছিল শাকটা। আর এই শাকটা আমি শ্বশুর মশাইয়ের কাছে শিখেছি কীরকম করে রান্না করে, তো ভালোই লাগছিলো খেতে। তারপরে এই যে কুমড়ো আলুর সবজি করেছিলাম, এটা আমার বরমশাইয়ের প্রিয়। আর বরমশাই যেহেতু শাক এত পছন্দ করে না, ডালও পছন্দ করে না, তাই কুমড়োটা বরমশাইয়ের জন্যে। তারপরে করেছিলাম এই যে চারা পোনা আলু দিয়ে ঝোল সর্ষে দিয়ে। যেহেতু জিরে বাটা আদা রসুন দিয়ে খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম আজকে একটু ইউনিকভাবে করি। সো বা সর্ষে বাটা দিয়ে করলাম, খুবই টেস্টি হয়েছিল মাছটা, মানে সত্যি খুবই খুবই টেস্টি। তারপর মাছ দিয়ে লাস্টে মাছ দিয়ে খেয়ে নিলাম। সো টাটা, বাই বাই।